মালদহে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সরকারি গেস্ট হাউসে দলীয় বৈঠক করার অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপি। তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সির বিরুদ্ধে ইতিমধ্যে নালিশ জানানো হয়েছে। মালদহে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসছে। তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির বিরুদ্ধে নালিশ, সরকারি গেস্ট হাউসে দলীয় বৈঠক করার অভিযোগ সামনে আসছে। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। সরকারি গেস্ট হাউসে দলীয় বৈঠক করার অভিযোগ এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির বিরুদ্ধেই এই অভিযোগ সামনে আসছে। মালদহে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, আর যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। সরকারি গেস্ট হাউসে দলীয় বৈঠক করার অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির বিরুদ্ধে ইতিমধ্যে নালিশ জানানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার রহিম বক্সির। যদিও যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ অস্বীকার করেছেন রহিম বক্সি। আপনাদের আরো একবার জানাবো, মালদহে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সরকারি গেস্ট হাউসে দলীয় বৈঠক করার অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি। সরকারি গেস্ট হাউসে দলীয় বৈঠক করার অভিযোগ, আর এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। রহিম বক্সির বিরুদ্ধে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রহিম বক্সি। গৌতম চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, কি জানা যাচ্ছে বিষয়ে? কি অভিযোগ রহিম বক্সির বিরুদ্ধে উঠছে, তারই বা কি প্রতিক্রিয়া বিষয়? বাসুতি, দেখো, যে অভিযোগটা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে যে সরকারি সম্পত্তি ব্যবহার করছে ভোটের প্রচারের জন্য, দলীয় প্রচারের স্বার্থে। মালদা শহরের জেলা পরিষদের একটি গেস্ট হাউস বিনয় সরকার অতিথি আবাস, সেখানে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা কেন্দ্রের দুই প্রার্থী এবং জেলার পদাধিকারী যারা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব আছেন তাদের নিয়ে রহিম বক্সি তথা বিধায়ক এবং পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি একটি বৈঠক করেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ, এবং সেই বৈঠকের ছবি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রহিম বক্সি বলেন যে কোথাও এরকম কোনো গাইডলাইন নেই যে সরকারি সম্পত্তি ভাড়া নিয়ে কোনো মিটিং মিছিল করা যাবে না, সুতরাং আমরা বৈধভাবেই এই সরকারি গেস্ট হাউস সেটা ভাড়া নিয়েছি এবং রসিদ আমাদের কাছে রয়েছে। তবে তিনি কোনো রসিদ দেখাতে পারেননি। উনি বলেছেন যে রসিদ রয়েছে এবং টাকা দিয়ে আমরা ভাড়া করে এখানে দলীয় কর্মীদের নেতাদের নিয়ে আমরা নির্বাচনের রণকৌশল তৈরি করার জন্যই এই বৈঠকটা আমরা ডেকেছিলাম। পাশাপাশি বিজেপির যিনি উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি আছেন উজ্জ্বল দত্ত, উনি কিন্তু পরিষ্কারভাবে বলেন যে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন আচরণবিধি যেদিন থেকে লাগু হয়েছে রাজ্যে, সেই দিন থেকে কোনো সরকারি সম্পত্তি বা কোনো রকম মাঠ বা কোনো অফিসের বিল্ডিং কোথাও কোনো কিছু এই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। সুতরাং তারই পরিপন্থী হিসাবে এই জায়গাটা তারা ব্যবহার করেছে এবং এই কারণে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং মডেল কোড অফ কন্ডাক্ট শাসক দল ভঙ্গ করেছে, এমনটাই অভিযোগ। ধন্যবাদ গৌতম। বিজেপি নেতা উজ্জ্বল দত্তের কি অভিযোগ শোনাবো। যে গতকাল 28 তারিখ মালদা শহরের বুকে যে অতিথি আবাস আছে, জেলা পরিষদের যে অতিথি আবাস, সেখানে ঠিক বার্লো স্কুলের অপোজিটে সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেসের সভাপতি তার 45 জন যে কমিটি, 45 জনের যে নির্বাচনী কমিটি, সেই নির্বাচনী কমিটির বৈঠক সেখানে তারা করেছে। এটা ডাইরেক্ট এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়েছে। সেই জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। সরকারি গেস্ট হাউস বলতে আপনারা অনেক সরকারি গেস্ট হাউসে যারা পার্মানেন্টলি সবসময় ভাড়া দেয়,
যারা ভাড়া দেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে ভাড়া নিয়ে আমরা করছি। আমরা আমাদের কোনো ক্ষমতা খাটিয়ে করছি না। যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলো তো ভাড়া দেওয়া যায়, সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার রসিদ সহ আমরা এখানে মিটিং করছি। বিষয় হচ্ছে যে এই যে জেলা পরিষদের গেস্ট হাউস, এই গেস্ট হাউসে মিটিং করছে, এটা কি এমএমসি মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করছে না? না, আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না। আমরা একটা আলোচনা আছে, সেটা আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি।